ভারত পাকিস্তান যুদ্ধ কেন দীর্ঘস্থায়ী হবে না? ভারত পাকিস্তানের সামরিক ঘাঁটি বা সরকারি স্থাপনায় আক্রমণ করেন নাই এবং তাদের আক্রমণের পরিধিও খুব বেশি ছিল না। মাত্র 9টি জায়গা ছিল। সামরিক ভাষায় বিষয়টি এত ছোট যে একে আক্রমণের জন্য দুঃখিত বলা যেতে পারে। এই ধরনের আক্রমণের মাধ্যমে ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই ধরনের আক্রমণের মাধ্যমে তারা সর্বাত্মক যুদ্ধ করবে না। পাকিস্তান বা ভারত কেউই দীর্ঘমেয়াদী যুদ্ধ চাইবে না, এবং যদি তা হয় তাহলে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যাবে, কারণ এই অঞ্চলের মানুষ যুদ্ধের খরচ বহন করার মতো সক্ষম নয়। পাকিস্তান বা ভারতের অর্থনীতি এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী হতে দেবে না। যুদ্ধ দীর্ঘমেয়াদী থাকলে অর্থনীতি কাজ করবে না। পারমাণবিক অস্ত্র। ভারত ও পাকিস্তানের একে অপরকে ধ্বংস করার জন্য পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তান যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখতে না পারে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এগিয়ে যাবে। ভারতের জনগণ বা সরকার চায় না যে পাকিস্তান পারমাণবিক যুদ্ধে পা রাখুক, আর পারমাণবিক যুদ্ধে জয় বা পরাজয় নেই, শুধু ধ্বংস আর মৃত্যু। তাহলে এই যুদ্ধ কিভাবে শেষ হবে? এখন ভারত তাদের লোকদের পলিটিক্যাল ফায়দা লুটার জন্য এটিকে একটি বড় আক্রমণ হিসেবে দেখানোর চেষ্টা করবে এবং তারা নতুন করে আক্রমণ করবে না। কয়েকদিন পর পাকিস্তানও ভারতের মতো স্বল্প পরিসরে আক্রমণ করবে এবং ভারত এটাকে স্বাভাবিকভাবেই নিবে, আর এভাবে পাক ভারত যুদ্ধ শেষ হবে। ঠিক যেমন ইরান ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে এবং ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রও কয়েকদিন পরে তাদের পাল্টা আক্রমণ করে, কারণ ইরান তাদের উপর যে স্কেল আক্রমণ করে। এখন দেখার বিষয় হলো পাকিস্তান তাৎক্ষণিকভাবে আক্রমণ করবে কিনা।